যে মূর্তির সামনে মাথা নত করা শিরক, কিন্তু এই দিলে সর্বোচ্চ মহব্বতটুকু যদি আল্লাহর জন্য না হয়, কোন সৃষ্টিকে যদি সৃষ্টির জন্য ভালোবাসেন, এটা কি শিরক হবে না? সর্বোচ্চ মহব্বত হবে তার প্রতি, এবং তাকে কেন্দ্র করে এই সমস্ত সৃষ্টিকে আমি প্রয়োজন অনুপাতে স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা বিলাতে থাকবো, ঠিক কিনা বন্ধুগণ? এই যে আসছে ফেব্রুয়ারি মাস, সামনে কি সব হইবে বন্ধুগণ, এগুলো বাদ দিতে হবে। এগুলো নফসকে কন্ট্রোল করতে হবে, নফসের দাস হওয়া যাবে না। তুমি মনে করো তোমার ক্ষতি করছে অমুক তমুক, না, তোমার ক্ষতি কে করছে? শত্রুটা আমি আপনাদের সামনে চিনাই দিই। আপনাদের প্রত্যেকের দুশ্মন আসলে কে? আমি আপনাদের চিনি না, কিন্তু আপনাদের শত্রুকে চিনি, আমি চিনাই দিই। চিনাই দেব? বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়াবে, আয়নায় যারে দেখেন ওই আপনার শত্রু। আপনার যত ক্ষতি ওই করছে। প্রতিদিন সিদ্ধান্ত নেন ওর পানে তাকিয়ে যে আমি তোর চাইতে বড় হব। আমার কথা বুঝছেন তো? যে আমি তোর চাইতে বড় হব, তোর আর কোন বিভ্রান্তিকর হুকুম আমি মানব না। বন্ধুগণ, তাহলে আমরা উত্তরতে পারবো। বন্ধুগণ, আমাদের এই জীবনকে সুন্দর করতে হবে। আমাদের এই প্রজন্ম, আমাদের এই সন্তানাদি, এরা আমাদের অ্যাসেট, এরাই আমাদের নেকামল, এরাই আমাদের বদ আমল। মৃত্যুর পর সমস্ত আমল বন্ধ হয়ে যায়, মাত্র খোলা থাকে তিনটা সূত্র, তিনটা রুট। একটি হলো এমন ইলম অর্জন করা যা দ্বারা মানবতার উপকার করা যায়। 2 নম্বর এমন নেতা হওয়া, এমন দায়িত্বশীল হওয়া, এমন অফিসার হওয়া, এমন ধনী হওয়া, এমন যোগ্যতা পাওয়া, অথবা এমন কর্মক্ষম হওয়া যা দিয়ে মানবতার খিদমতে সদকায়ে জারিয়ার কাজ করা যায়। সুবহানাল্লাহ। আর এমন পিতা হওয়া যে আমার মৃত্যুর পর আমার সন্তানগুলি নেক হয়ে, ভালো হয়ে, ওই নেক সন্তানগুলি আমাদের জন্য মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ। নেক সন্তান রেখে যার চেয়ে লাভ আর কিচ্ছু নাই। আমাদের কেউ মরে গেলে, আমাদের টাকা আছে, পয়সা আছে, আমাদের ইমাম সাহেব রাখা আছে, আমাদের হুজুররা তো আমাদের রাখা, হুজুররা আমাদের রাখে নাই, আমরা তাদেরকে রাখছি। মহানবী থেকে উল্টা, মহানবী সবাইকে রাখছে, ওরা মহানবীকে রাখে নাই। কিন্তু আমাদের হুজুরদের কি সমস্যা? আমরা হুজুরদের রাখছি, হুজুররা আমাদের রাখে নাই। এজন্য কেউ মারা গেলে আমরা হুজুরদের নিয়ে আসি, তারা একটু দোয়া টোয়া করে দিয়ে আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেয়। আচ্ছা, ভালো, কারণ আমাদের সন্তান তো পারে না যে পিতা মাতার লাশটা নিয়ে জানাজাটা করাইতে। এর থেকে কপাল পোড়া আর কিচ্ছু হতে পারে না। আমাদের দেশে জানাজার আগে বলে দেয়া লাগে জানাজার দোয়া। সারা বছর কই থাকি আমরা? আমি খতিব ইমামদেরকে অনুরোধ করব, আপনারা এ জাতির আসল সম্পদ, এ জাতির আইনা, এ জাতির পথ দেখানোওয়ালা। একদিন জুমায়, আগের জুমায় বলে দেবেন যে আগামী জুমায় সময় মতো আসবেন। সবাই তো রোদ কুয়ায় বাইরে দেরি দেরি করে আসে, কখন নামাজের সময়টা হবে। বন্ধুগণ, বলে দেবেন যে জানাজার পুরো নিয়ম আগামী জুমায় অর্থ ব্যাখ্যা সহ বুঝাই দেব, যাতে প্রতিটি পিতার জানাজা তার পুত্র করাইতে পারে, প্রতিটি মায়ের জানাজা তার পুত্র করাইতে পারে। এটা সব থেকে ভালো হয় না? আপনি হুজুর নিয়ে এনে দোয়া করবেন, ভালো, টাকা আছে, পয়সা আছে, করবেন না কেন? আচ্ছা, এবার একটু হুজুরকে বলেন তো, হুজুর আমার বাপ মরছে, আপনি একটু কান্দে দোয়া করে দেন তো। হুজুর কান্দতে পারবে? কিন্তু সন্তান যদি মা বাপের লাশটা নিয়ে আল্লাহু আকবার বলে, বুকের কলিজার কষ্ট নয়ন দুটিতে অশ্রু হয়ে ঝরবে। এই নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ বুড়া বুড়িকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, কত ভালো। এবং সন্তান দোয়া করতে জানলে সে তো দোয়া করবে আল্লাহর শেখানো ভাষায়, নিজের ভাষায় তো করবেই, আবার রবের শেখানো ভাষায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা বলি আমিন। হে আমাদের রব, আমাদের মাতা পিতা যেমন আমাদের ছোটবেলায় আমাদের স্নেহ দিয়ে, মমতা দিয়ে আমাদের লালন পালন করছে, হে আমাদের রব, তুমি তাদেরকে তোমার রহমতের করে লালন পালন করো। আমিন। কত ভালো হইতো। বন্ধুগণ,
এই কাজগুলোর দিকে আমাদের মনোযোগী হতে হবে। আমরা রাজি আছি তো? চেষ্টা করি। ভুল তো মানুষই করে। এই ভুলের সংশোধন আছে না? ঘর থেকে বেরিয়ে কত নোংরা ময়লা আবর্জনা গায়ে লাগে, পরে একটা বাথরুম আছে না যেখানে গিয়ে আমরা গোসল করে পরিষ্কার হই। সুতরাং একটা সুযোগ আছে তো। নবীজি নিষ্পাপ, কিন্তু তিনি প্রতিদিন 100 বার তওবা করতেন। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে 70 বারেরও বেশি আমি তওবা করি। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমাদের প্রস্তুতি নিতে হবে। কত ডাইরেক্ট লাইন আল্লাহর সাথে, এই সুযোগ আর কে পাবে একজন মুসলিম ছাড়া? কি সৌভাগ্য আমাদের! আল্লাহর যে 99টি নাম অর্থ সহকারে একটু বোঝেন। এবার চিন্তা করেন, ওই যোগ্যতা সম্পন্ন এরকম কোন অভিভাবক, এরকম কোন বন্ধু, এরকম কোন গাইড, এরকম কোন নেতা, এরকম কোন মা বাপ যদি আমরা পাইতাম, আমাদের অন্তর আনন্দে ভরে যেত। আমরা তো পাইছি। মানুষ এরকম কারো পাইলে তার গুণ হতো সংক্ষিপ্ত, অটিস্টিক, অসমাপ্ত, অসম্পূর্ণ। কিন্তু ওই 99টা নাম যার গায়ে লাগছে, তার প্রতিটি বৈশিষ্ট্যই হলো পরিপূর্ণ। তিনি আমার দিকে চেয়ে আছেন। पड़ गया जिसने पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दम में जश कतरा को दरिया कर दिया। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর যদি এক ফোঁটা পানির উপরে পড়ে, তবে সেই ফোঁটাটুকু সাগরে, মহাসাগরে পরিণত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর যদি কোনো বান্দার উপরে পড়ে যায়, সেই বান্দা যদি গোলাম হয়, সে পরিণামে বাদশাতে পরিণত হয়। সুবহানাল্লাহ। সুতরাং তার রহমতকে আকর্ষণ করুন। কোনো ভয় নাই, কোনো ভীতি নাই। প্রতিটি মুহূর্তকে আমরা কাজে লাগাই। কি কাজে লাগাবো? দাওয়াতে দ্বীনের কাজে। কি কাজে? প্রতিটি মানুষ হবে মুবাল্লিগ, প্রতিটি মুসলিম। এই কাজটা দাওয়াত কাজ অন্য ধর্মের মতো শুধু ঠাকুরের না, শুধু পাদ্রীদের না, মুসলিম উম্মাহর প্রতিটি সদস্য এই কাজ প্রত্যেকে করতে হবে। ঠিক না? শুধু ইমাম সাহেবের কাজ না, এটা আমাদের সবার কাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতের দেওয়ার যোগ্যতা কি? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একটাও যদি জানো, তবে যারা জানে না সেখানে পৌঁছাও। তা আমরা তো একের অধিকই জানি। শুধু লক্ষ্য রাখতে হবে মেসেজটা সঠিক কিনা, সুন্দরভাবে এটা পৌঁছে দেবেন। তাহলে কি হবে? আপনার দাওয়াতে যতগুলি মানুষ হেদায়েত পাবে, সারা জীবন ভোর যত সওয়াব কামাই করবে, ওই সমপরিমাণ সওয়াব আপনার দাওয়াতে সে পথ পাইছিল এই কারণে দাঈ ইলাল্লাহরা অতখানি পাবে। সুবহানাল্লাহ। ভিন্ন হাদিসে এসেছে, যারা মানবতাকে ভালোর দিকে ডাকে, তাদের অবস্থা কি হয়? তাদের জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। গর্তের পিপীলিকা সাগরের মাছ পর্যন্ত তাদের জন্য ক্ষমা চায়। আল্লাহু আকবার। কত বড় ব্যবসা, যার কোনো লস নেই, শুধু লাভ আর লাভ। এই ব্যবসা আমাদের করতে হবে তো। আল্লাহর সাথে এই বিজনেস আমাদের করতে হবে। বন্ধুগণ দেখুন, আমরা দীর্ঘকাল এই দোয়া করি, মুরব্বীরাও করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। 47 সনে আমরা একটা স্বাধীন হলাম, বিশাল ভারতের বুক ভাগ হয়ে গেল, আমরা একটু এক সাইডে গিয়ে ভাগ পেলাম। তখন কি ভাগ হলো? মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি, আর ওইটা হলো অমুসলমানদের জন্য আলাদা আবাসভূমি। মাঝখানের বর্ডারটা কিসের বর্ডার? ইমানের বর্ডার। কিসের বর্ডার? কিন্তু আমাদের শাসকবর্গ সেই মানের ছিলেন না, যার কারণে যখন আপনারা মাছের বাজারে যান, তখন কি দেখে বোঝেন মাছটা পচা না টাটকা? মাথা দেখে। ঠিক কিনা বলেন? একটা জাতির পতনের মূল কারণ তার নেতারা। এই মাথা থেকেই পতন শুরু হয়। যে কারণে আমরা দীর্ঘদিনের ব্যবধানে আমরা আসলে স্বাভাবিক হলাম না, আমরা ইনসাফ পাইলাম না। আবার জুলমের বিরুদ্ধে আমরা জেগে উঠলাম, আবার স্বাধীন হলাম। এরপরে স্বাধীন হলাম না, আমরা আসলে দাস হলাম, অসম্ভব দাসে পরিণত হলাম। এরপরে আরেকটা স্বাধীনতা পাইছি। আল্লাহর নিয়ামতের কদর করতে জানতে হবে না আমাদের? বন্ধুগণ, এটা আমাদের করতে হবে। সাহাবারা এগুলো করতেন, তাই তাদের দুনিয়াটা সুন্দর ছিল, আখিরাত সুন্দর। যেমন দেখুন, নবীজি প্রথম থেকেই তিনি সংস্কার আন্দোলন করেছেন। আমরা এই যে আমাদের দেশে শুনছি এখন সংস্কার করতে হবে, কথাটা ভালো,
কিন্তু কারা কি দিয়ে করবেন এইটা প্রশ্ন। আমরা দোয়া করি যারা দায়িত্ব পালন করেছেন এত বড় ত্যাগের মাধ্যমে, তারা যেন এটা বুঝতে পারে, আল্লাহ যেন তাদেরকে এই হেদায়েত তাদের কলিজায় দেন। সংস্কারের আসল অস্ত্র, আসল হাতিয়ার হলো আল কোরআন, বলেন আলহামদুলিল্লাহ। আর এটার জীবন্ত নমুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, নবীজির জীবনে দুইটা 30 বছর আছে, 23 বছর, দুইটা 23 বছর আছে। 17 বছর বয়সে সমাজ সংস্কারের সিদ্ধান্ত নিয়ে তিনি হিলফুল ফিসলে ঢুকলেন এবং আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হিসাবে 40 বছর পর্যন্ত কাজ করলেন মক্কাতে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, জালিমকে বাধা দেওয়ার জন্য, মাজলুমের সহায় হবার জন্য। 17 থেকে 40 কত বছর? 23। এটা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হিসাবে তিনি পরিপূর্ণ আন্তরিকতা, নিয়তের বিশুদ্ধতা, তার সম্পূর্ণ যোগ্যতা দিয়েই তিনি কাজ করলেন। কিন্তু আসলে কি 100 ভাগ সফল হলেন? 100 ভাগ সফল হওয়া গেল? কারণ এই কাজটা তিনি যাদের নিয়ে করছিলেন তাদের এবং তার কাছে ওহীর এই মেডিসিন ছিল না, ছিল মাথার বুদ্ধি, ছিল হৃদয়ের ভালোবাসা, সবই ছিল, কিন্তু এইটা ছিল না। যার কারণে 100 ভাগ সফলতা আসলো না। এজন্য তিনি মনমরা হয়ে চলে গেলেন হেরা গুহায়। তার ভালো লাগতো না এই সমাজ, এবং তখন ভালো না লাগার কারণ নাই, কারণ গোটা জাতি নষ্ট হলেও তাকে সবাই ভালোবাসে, তাকে সবাই বলেছে তুমি আমাদের আল আমিন, তুমি আমাদের আস-সাদিক, তুমি সত্যবাদী, তুমি বিশ্বাসী। ভয়ঙ্কর মারামারি হবে, হজরে আসওয়াদ কোথায় রাখবো, কাবাঘর সংস্কার করতে হবে, কে এটা কাজ করতে পারবে, বিশাল মারামারি হবার উপক্রম। কুরাইশদের সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি তিনি দাঁড়িয়ে বললেন আরেকদিন সবর করো, কালকে এদিক দিয়ে যে ছেলেটা আসবে সে যে রায় দেবে আমরা সেইকে মানবো, এই সিদ্ধান্ত নাও, অযথা রক্তারক্তিতে লিপ্ত হয়েও না, আমার কথা শোনো। সবাই একমত হলো, সবাই ভোর না হতেই বসে আছে ওই দিকে তাকিয়ে। এবার দেখলো ওই পথ দিয়ে কে আসছে, সুবহানাল্লাহ। সবাই বললে তো আমাদের আল আমিন আসছে, কারণ তিনি সামাজিক সেবা করে এতখানি নিজের অবস্থানকে সুন্দর করেছিলেন, সবাই ভালোবেসে বলতো আল আমিন। এবং এরপরে তিনি এটার সমাধান করতে পারলেন। তারপরও তার মনের ভিতরে শান্তি ছিল না, যার কারণে তিনি জাবালে নূরের শীর্ষদেশ হেরা গুহায় গিয়ে তিনি ধ্যানমগ্ন হলেন। বন্ধুগণ, এরপরে যেদিন তার 40 বছর পূর্ণ হলো, এবার আবার সংস্কারের কাজ। কিন্তু এবার সংস্কার মক্কাতে করলে হবে না, শুধু মক্কা থেকে শুরু করে সারা বিশ্বকে সংস্কারের রূপরেখা তার মাধ্যমে স্রষ্টা দিবেন, ঠিক কিনা বলেন? সুতরাং তিনি বসা, গভীর রাত, নিকশ কালো রাত, লাইলাতুল কদরের রাত, পূর্ণিমার চাঁদ নাই, একাকী তিনি বসা, শুনশান নীরবতা, এটাকে ভেদ করে এক অপরিচিত আলোর মিনার সামনে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সুবহানাল্লাহ। তিনি চোখ খুলে ভয় পেয়ে গেলেন, তার কল্পনাও ছিল না। রাসূলের নিরক্ষরতাই প্রমাণ করে এ কোরআন রাসূলের না, এ কোরআন কার? এবং রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর একমাত্র, আল্লাহর রাসূল, তার নিরক্ষরতাই সবচেয়ে বড় প্রমাণ। বলেন আলহামদুলিল্লাহ। হযরত জিবরীল বলছে পড়ো, তিনি বলছেন আমি পড়তে পারি না। বন্ধুগণ, কোরআন তাহলে কি প্রমাণ হয়? সারা পৃথিবীর মাঝে এমন একটা লোককে বাছাই করা হলো যে মানুষটি নিরক্ষর, যে মানুষটি পড়তে পারে না, তার উপরে এই আমানত, এই আমানতের সর্বপ্রথম ভাগ তার উপরে দেয়া হচ্ছে। এই আমানতটা পাহাড়ের কাছে দিতে চাইছিলেন আল্লাহ, আসমান ও জমিনের কাছে দিতে চাইছিলেন, ওরা কেউ সাহস করে নাই। আর এইরকম একজন মানুষকে দেওয়া হচ্ছে, সুবহানাল্লাহ। তিনি বলছেন আমি পড়তে পারি না। এতে বোঝা যায় এই কোরআনকে, এই কোরআন বোঝা সহজ না কঠিন? সহজ। কিন্তু কিছু লোক মাঝে মাঝেই কয় এইটা আমরা বুঝবো না, এটা বুঝবে শুধু আলেম ওলামারা, সুতরাং আসল মুরব্বীরা কি বলে শুনি। আরে কোন মুরব্বী কি বলবে? আসল মুরব্বী তো শয়তান, ওইগুলা শুনতে হবে না, বরং মুরব্বীর কথাও ঠিক কিনা এটা এই কোষ্ঠী পাথরে যাচাই করতে হবে। আমার নেতা, আমার পীর সাহেব, আমার রাজনৈতিক নেতা, আমার ঘরের নেতা, বাইরের নেতা, আমার বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, যাই হোক, আমার বস হোক, যাই হোক, তার কথা সঠিক কিনা
এই কোষ্ঠী পাথরে যাচাই না করা পর্যন্ত একজন মুসলিম তা মানতে পারে না। বন্ধুগণ, সুতরাং এবং এই কোরআনের সূরাতুল কামার সূরা নম্বর 54 আয়াতে কারিমা 17, 22, 32, 40 একই কথা, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন থেকে উপদেশ নেওয়া, এই কোরআন বোঝা আমি তোমাদের জন্য সহজ করেছি, আসো নাকি কেউ উপদেশ নেবার মতো? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সহজ, আর আমরা যদি কেউ মনে করি কঠিন, তাহলে বুঝতে হবে শয়তানের বড় রকমের ষড়যন্ত্রে আমি আসলে পড়ে গেছি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। তিনি বলছেন করতে পারি না। হযরত জিবরাইল তাকে বুকে চেপে ধরলেন ক্রমাগত 3 বার। তৃতীয়বারে নবীজির মনে হলো আমি বোধহয় আর বাঁচবো না, যে জানটাই বেরিয়ে যায় নাকি। এরপরে অদৃশ্য হয়ে গেল সেই ফেরেশতা। মহানবীর কল্পনায়ও ছিল না। তিনি প্রচন্ড ভয়ার্ত ভাবে কাঁপতে কাঁপতে হেরা গুহা থেকে নেমে কার কাছে গেলেন? কোন নেতার কাছে, কোন বন্ধুর কাছে? রাসূলের সব ছিল হযরতে খাদিজা। সুবহানাল্লাহ। মুহাব্বতের বন্ধনটা কি চিন্তা করুন আমার ভাইরা। হযরতে আয়েশা বলেন একদিন রাতে ঘুম ভেঙে গেল, নবীজি আমাকে সাথে করে শুয়েছিলেন, আমি ঘুম ভাঙতে দেখি নবীজি নাই। কোথায় গেলেন তিনি? আমি অন্যান্য সখীদের ঘরে খুঁজতে থাকলাম, অন্যান্য সতীনদের ঘরে কোথাও পেলাম না। এরপরে মসজিদ নববীতে ঢুকলাম, ঢুকে দেখি আল্লাহর নবী নামাজ আদায় করে হাত দুটি তুলে চোখের পানি ফেলে রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছেন। রব্বুল আলামিন, কিয়ামতের সেই কঠিন দিনে যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, কেউ কারো পরিচয় দেবে না, আমি যেন ওই কঠিন দিনে আমার খাদিজাকে যেন ভুলে না যায়। সুবহানাল্লাহ। হযরত আয়েশা পিছনে হাত তুলছিলেন। এবার এই কথা শুনে হযরত আয়েশা, সতীনের ব্যাপারে একটা ঈর্ষা তো থাকেই। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে খুব ভালোবাসেন, আপনার যৌবনের যখন শুরু আর খাদিজার যৌবনের যখন শেষ, ওই সময় একটা বুড়ি মহিলাকে বিয়ে করছিলেন, আর তার কথা বলতে পারেন না? আপনি আমাকে কি সুন্দর হিসেবে পান নাই? রাসূলের মুখটা মলিন হয়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি আমি বুঝতে পেরেছি আমার এই কথায় আপনি কষ্ট পেয়েছেন, আমি খাদিজাকে বুড়ি বলেছে বলে আপনি কষ্ট পেয়েছেন, আমি আর কখনো খাদিজাকে বুড়ি বলবো না, আপনি আমাকে মাফ করে দিন। আর একটু আমাকে বলেন, আপনি এত স্ত্রী আপনি পেলেন, সবাইকে আপনি ভালোবাসেন, সমতা সৃষ্টি করেন, ইনসাফ করেন, সুবিচার করেন, কিন্তু সেই কবে বিয়ে করেছিলেন সেই খাদিজার কথা আজও আপনি কেন ভুলেন না? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা শোনো, তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, কিন্তু খাদিজা আমার এমন সময়ের স্ত্রী যখন তামাম পৃথিবীর মধ্যে মুহাম্মদকে আশ্রয় দেবার মতো কেউ ছিল না। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোনদিন খাদিজা নিয়ে আপনাকে ব্যথা দেব না, আপনি আমাকে একটু বলুন খাদিজার আর কি অবদান ইসলামে আছে, আপনি আমাকে একটু শোনান। নবীজি বললেন, আয়েশা, খাদিজার কথা বলে শেষ করা যাবে না। ইসলামের উপরে, আমার উপরে এবং এই উম্মতের উপরে তার ঋণ পরিশোধ করা সম্ভব নয়। এমন দিনও গেছে খাদিজা হলো সমগ্র আরবের সবচেয়ে ধনাঢ্যশালী মহিলা। আমার সঙ্গে বিয়ে হওয়ার পর ইসলামের খেদমতে তার সমস্ত অর্থ পরিসম্পদ সে উজাড় করে দিল। আমি এগুলো মানবতার খেদমতে কাজে লাগালাম, দিন প্রচারের জন্য। বিলাতে বিলাতে সব শেষ হয়ে গেল। এমন অবস্থা তৈরি হলো, দিনের পর দিন খাদিজার চুলায় আগুন জ্বলে না, রান্না হয় না। একদিন, দুদিন, 3 দিন, 7 দিন পর্যন্ত চলে গেছে, খাবার হয় নাই। হযরতে খাদিজা শুধু একটুখানি পানি পান করেছেন। এত কঠিন হওয়ার পরও, এত দুঃখজনক অবস্থার মুখোমুখি হয়েও খাদিজা কোনদিন আমাকে বলে নাই, ইয়া রাসূলুল্লাহ,
আপনার সঙ্গে বিয়ে হওয়ার পর আজ আমি না খাইয়া কষ্ট করছি এমন একদিনও হয় নাই। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড্ড ভুল করে ফেলেছি, আপনি মেহেরবানি করে খাদিজা সম্পর্কে আমাকে আরো কিছু শোনান। রহমতের নবী বলছেন, আয়েশা, মাক্কি জিন্দেগি বড় কঠিন ছিল। এই সময় একদিন আমি খাদিজার কাছে শুয়ে আছি, মনে মনে উদয় হলো আবু জাহেলের কথা। কত লোক আমার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করলো, আর আবু জাহেল এখন ইসলাম গ্রহণ করলো না। আমি চিন্তা করলাম, নেতা মানুষ, প্রকাশ্যে হয়তো কালেমা বলতে অসুবিধা, এই রাতে গোপনে তার কাছে গিয়ে দিনের দাওয়াতটা দেই, হয়তো কবুলও করতে পারে। এরপরে আমি নীরবে বেরিয়ে গেলাম, আবু জেহেলের দরজায় গিয়ে টোকা দিলাম, দরজা খুলে গেল। আবু জেহেল বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত রাতে আমার বাড়িতে কেন এলে? ক্ষুধার যাতনা নিয়ে এসছো নাকি, নাকি কোনো টাকা পয়সা চাইতে এসেছো? বলো। তোমার সাথে শুধু ইসলাম নিয়ে বিরোধিতা না থাকলে আর তো কোনো বিরোধিতা নাই। আমি মনে করে বিশ্বাস করি তোমার মতো চরিত্রবান, তোমার মতো আদর্শবান আর একটা মানুষও পৃথিবীতে নাই। তোমার প্রতি আমার এই বিশ্বাস আছে, বলো তোমার জন্য আমি কি করতে পারি। মহানবী বললেন, আবু জেহেল, ক্ষুধার যাতনা নিয়ে আসি নাই, টাকা পয়সার লোভে আসি নাই, দুনিয়ার কোনো পার্থিব স্বার্থ নিয়ে আসি নাই। আমি চিন্তা করলাম, কত মানুষ আমার হাতে কালেমা পড়ে মুসলিম হয়ে জান্নাতে চলে যাবে, আর তুমি তো আমার দূর সম্পর্কের চাচা হও, তুমি কেন জাহান্নামে জ্বলবা? এই জন্য রাতের আধারে এলাম, তুমি কেউ জানবে না আল্লাহ ছাড়া, আর তুমি আর আমি ছাড়া। তুমি আমাকে একটি বারের জন্য শোনাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার মা বোনেরা, ভালো করে শুনুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলছেন, আয়েশা, আমি যখন আবু জেহেলকে এই কথা শোনালাম, আবু জেহেল কি করলো শোনো। বিছানার কাছ থেকে চাবুক একটা বের করে আমাকে বলল, হে মুহাম্মদ, তোমার এই নতুন ধর্মের দাওয়াত দেওয়ার জন্য আমার ঘরে প্রবেশ করার সাহস তোমার কে দিল? এই বলে এত প্রচন্ড জোরে আমার পিঠে আঘাত করেছে, আমার পিঠটা ফেটে রক্ত বের হয়ে গিয়েছে। এই রক্তাক্ত জামা কাপড় নিয়ে আমি যখন এসে খাদিজা বলে ডাক দিয়েছি, খাদিজা আমার এই অবস্থা দেখে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের জন্য এত কষ্ট আপনার করা লাগবে না। আমি শপথ করে বলি, এই পৃথিবীতে কেউ যদি ইসলাম গ্রহণ না করে, আমি খাদিজা একা উম্মতে মুহাম্মাদী হিসাবে আপনার দরবারে দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। ও আয়েশা, শুধু তাই নয়, খাদিজার কাহিনী বলে শেষ করা যাবে না। সারা দিনে রাতে ক্লান্ত শ্রান্ত অবস্থায় দিনের মেহনত করে কাজ করে করে যখন গভীর রাতে এসে খাদিজার দরজায় একবার মাত্র ডাক দিয়েছি খাদিজা বলে, দরজা খুলে গেছে। কোনোদিনও দুইটা ডাক দেওয়া লাগে নাই, যত রাতই হোক। আমি তখন অবাক বিস্ময়ে খাদিজাকে প্রশ্ন করেছি, খাদিজা, যত রাতই এলাম কোনোদিনও দুইটা ডাক দেওয়া লাগলো না, একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলে, তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা আমাকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর দ্বীনের কাজের জন্য রাত দিন কষ্ট করে বেড়ান। আমি তখন চিন্তা করি, আমি যদি এখন ঘুমায় থাকি, রহমতের নবী এসে যদি আমাকে খাদিজা খাদিজা করে ডাকাডাকি করেন, উঠতে যদি আমার দেরি হয়ে যায়, তাহলে মহানবীর সাথে বেয়াদবি হবে। এই চিন্তা করে আমি এই দরজাটার সঙ্গে পিঠ লাগায় দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাই। সুবহানাল্লাহ। বন্ধুরা, সুতরাং আমাদের বুঝতে হবে কি বন্ধন, কি আমল ইসলাম আমাদেরকে দিয়েছে, কি জীবন্ত শান্তির একটা নীল ব্যবস্থাপনা। নবী এলেন, এসে কার কাছে এলেন? আমাদের আম্মা জান খাদিজার কাছে। এসে বলছেন, খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার কি হলো? আমি মনে হয় বাঁচবো না। সহিহ আল বুখারী 4590 নম্বর হাদিস। তিনি বলছেন, আমি মনে হয় বাঁচবো না, এটা আমি কি দেখলাম, এটা কি হলো? তুমি আমাকে তাড়াতাড়ি একটা কম্বল দিয়ে আচ্ছাদন করো, একটু ঢেকে দাও। খাদিজা তার মতো করে তার সেবা করলেন। এরপরে তিনি সান্ত্বনা দেওয়ার জন্য কি বলছেন দেখুন, কোন কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি,
প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। আমাদের জাতীয় কবি বলেছেন, বলেন আলহামদুলিল্লাহ। খাদিজা কি বলছেন দেখুন, তার জবানিতে তিনি কয়েকটা কথা বলেছেন। এই কথাগুলোর মধ্যে রাসূলুল্লাহর 40 বছর উঠে এসেছে। সুবহানাল্লাহ। ইন্নাকা লাতাসওয়াল্লাহি, প্রথমেই তিনি আল্লাহর কসম করলেন। এরপরে তিনি বলছেন ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাসতুকুল হাদিসা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুইনু ওয়ালা নওয়াইবিল হক। আল্লাহর কসম করে বলি, আপনি আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করেন। সুবহানাল্লাহ। জুলমের পরিবেশ আর রাসূলের জীবনটাই সংস্কারের বিশুদ্ধতার জীবন। তিনি বলছেন আপনি আত্মীয়তার হক আদায় করেন, সদা সত্য কথা আপনি বলেন, যারা অসহায় তাদের সহায় হন আপনি, যার কিচ্ছু নাই নিজে ইনকাম করে সেই সমস্ত কপরদক শূন্য মানুষের হাতে আপনি অর্থকড়ি তুলে দেন, আপনি মেহমানদারি করেন। আরেকটি হাদিস এসছে আপনি আমানতদার। এরপরে তিনি বললেন আর যারা সত্যের পথগামী তাদের পক্ষে আপনি পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকেন। আপনার মতো এত ভালো মানুষকে কখনো শয়তান ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। কিন্তু ঘটনা তো একটা ঘটছে। বুদ্ধিমতী মেয়ে খাদিজা তিনি কি করলেন, শান্ত করার পর বললেন চলুন আমাদের সবচেয়ে বড় পণ্ডিত ব্যক্তি আমার আত্মীয় ওয়ারাকা বিন নাউফেল তার দরবারে যায়। তিনি একই সাথে তাওরাত ও ইনজিলের মহাপণ্ডিত ছিলেন। আমাদের কিছু হইলে আমরা কি করি, চলো হুজুরের কাছে পানি পড়া নিতে যাই। খাদিজা পানি পড়া নিতে যায় নাই। ইলমের দুয়ার যার জন্য আল্লাহ খুলছেন তাকে আরেকটা ইলমের ধারকের কাছে নিয়ে যাচ্ছেন। বলেন আলহামদুলিল্লাহ। গিয়ে সব বললেন দেখুন তো আপনার এই ভাতিজার কি অবস্থা। ওরাকা সব শোনার পর তিনি আনন্দে চিৎকার দিয়ে উঠলেন আর বললেন আরে এ তো সেই ফেরেশতা যেটা হযরতে মূসার উপর অবতীর্ণ হতো। সুবহানাল্লাহ। আহারে আমি যদি সেই দিন পর্যন্ত বেঁচে থাকি, যেই দিন এই মক্কাবাসী তোমাকে মক্কা থেকে বার করে দেবে, সেই দিন পর্যন্ত আমি যদি বেঁচে থাকি তাহলে আমি জীবন দিয়ে হলেও তোমার পাশে দাঁড়াবো। রাসূলুল্লাহ খুশি হলেন না, তিনি বিশ্বাস করতে পারছেন না, তিনি চিন্তায় পড়ে গেলেন। তিনি বলছেন কি এই মক্কাবাসী আমাকে মক্কা থেকে বার করে দেবে, এটা কি আসলে বিশ্বাস হয়? সবাই ভালোবেসে তাকে বলেছে আল আমিন। বন্ধুগণ আব্দুল্লাহ মুহাম্মদ বিন আব্দুল্লাহকে তারা আল আমিন বলেছে, আর জানমাল দিয়ে শত্রুতা করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? আপনি যখন রাসূলওয়ালা কাজ করবেন আপনার বিরোধিতা করবে আপনার নিকটজনেরাই। ঠিক কিনা বলেন? বন্ধুগণ তাই তিনি বুঝতে পারছেন না, তিনি বলছেন এরা আমাকে বের করে দেবে। ওয়ারাকা বিন নাউফেল বললেন হ্যাঁ, তোমার পূর্বে যারা ওহীর বাণী নিয়ে পৃথিবীতে এসেছিলেন তাদের সবার সাথেই তার জাতি এই ব্যবহারটা করছে। বন্ধুগণ রাসূলের জীবন ছিল সংস্কারের জীবন, আমাদেরকেও সংস্কার করতে হবে। কিন্তু রাসূলের সাফল্য সার্থকতা 100% কবে এলো? যখন তিনি সংস্কারের কাজ করলেন এইটা দিয়া। ঠিক কিনা বলেন? এতে কি প্রমাণ হয় দেখেন, রাসূলের মতো নেতা, রাসূলের মতো আদর্শবান যুবক, আমিন, সাদিক, বিশ্বাসী, সত্যবাদী, তিনি যদি নিজের মাথার বুদ্ধি আর তরুণদের সাথে নিয়ে যদি মক্কা থেকে জুলুম নির্যাতন বিদায় করতে না পারেন তাহলে তুমি কে? তুমি কোনকার নেতা? তুমি যে মানব রচিত বিভিন্ন মতাদর্শের বস্তা নিয়ে এসে জাতিকে স্বপ্ন দেখাও যে আমার পেছনে চলো এই জাতি মুক্তি পাবে, এটা আমরা বিশ্বাস করি না। বন্ধুগণ মুক্তি যদি পেতে হয় এইটাই গ্যারান্টি দেয়। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ মনে রাখুন একই সঙ্গে এই যে রহমত, এই কোরআন রহমত, আর আরেকটা রহমত আমরা পাইছি, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন রহমতের দুটো মৌলিক রহমত, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। রহমান তিনি, যিনি তোমাদেরকে কোরআনের মতো একটা কিতাব দিয়েছেন, কোরআন শিখাইছেন, এটা তার রহমতের দান। সূরা ইউনূস 58 নম্বর আয়াত। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।
হে নবী আপনি ঘোষণা করুন, হে বিশ্ববাসী, তোমাদের প্রতি আল্লাহর রহমত হচ্ছে এই, আল্লাহ পাক তোমাদেরকে কোরআনের মতো একটা কিতাব দিয়েছেন, এজন্য তোমরা আনন্দ করো। সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বিশ্ববাসী যা কিছু অর্জন করেছে, কোরআন তার মধ্যে সর্বোত্তম। সুবহানাল্লাহ। আর রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই দুটি রহমতের সাথে আমাদের যুক্ত হতে হবে ঢিলা ঢালা ভাবে না মজবুত ভাবে? বিশ্বনবীর বিদায় হজের ভাষণ, মিশকাতুল মাসাবি তাহকিককৃত খণ্ড 186 নম্বর হাদিস, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। আমি দুটি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, এই দুটিকে আঁকড়ে ধরো মজবুত ভাবে, যদি পারো কেউ তোমাদেরকে লাঞ্ছিত করতে পারবে না, অপমানিত করতে পারবে না। সুবহানাল্লাহ। যে দুটি মজবুত ভাবে ধরবার কথা, এটা আজকে মুসলিম উম্মাহ ঢিলা ঢালা ভাবে ধরছে। বন্ধুগণ, এই যে আলো জ্বলছে দুইটা তারের মাধ্যমে, দুইটা তার গিয়ে মেন লাইনে লাগছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। মেন লাইনে লাগছে ঢিলা ঢালা ভাবে না মজবুত ভাবে? যদি ঢিলা ঢালা ভাবে লাগতো, বাতাস প্রবাহিত হলে কাঁপতো এবং শর্ট সার্কিট হতো, আগুন জ্বলতো, সামিয়ানা পুড়ে যেত, আমরা শেষ হয়ে যেতাম। মজবুত ভাবে লাগছে বলেই কল্যাণের আলো চলছে। বন্ধুগণ, আমাদেরকে কোরআন এবং রাসূলের মহান আদর্শ সুন্নাহর সাথে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক দুনিয়া মজবুত ভাবে যদি লাগাইতে পারি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা কবুল হবে। ঠিক কিনা বলুন? এবার দেখাই, এবার কটা প্রমাণ দেখি, আপনাদের নিয়ে দোয়া করব। নবীজি 10 বছর রাষ্ট্র চালালেন, 12.5 লক্ষ বর্গ মাইল তার করতলগত হলো মদিনায় রাজধানী।